আপনারা দেখছেন ফকফকা চ্যানেলের ব্রেকিং নিউজ। 2016 পুরো কোটাটা বাদ দিয়েছে। এখন সুপ্রিম কোর্টের আদেশে পুরো 26,000 চাকরি বাতিল ও চাকরি প্রার্থীদের কেউ 12% সুদ মেটানোর জন্য কেউ রাজমিস্ত্রি কাজ করছে, কেউ ভিক্ষা করছে, কেউ মাঠে গেছে। একটু মাঠটা দেখায়, চাকরি হারা প্রার্থীকে পেয়ে গেছি। চলো দেখাই তোমাকে, এসো। তা আপনার চাকরিতে চলে যাওয়ার জন্য আপনার কি অবস্থা? এই তো মারতে গেলাম। এখন মারতে গেলেন? তা আপনি চাকরি করতেন তখন কেমন ছিলেন? তখন আর বলতে হয় রাজার হালে ছিলাম। তা এখন এই তো মুখ চোখ দিকে বুঝতে পারছেন বান্দরের মতন হাল। তা আপনার সবকে 12%-এর চক্করে? ওই 12%-ই তোমাকে মাঠে নামাই। তা দেখছেন দর্শক, চাকরি হারাদের কি অবস্থা। আপনি কি আর কিছু বলতে চান? এ তো কঠিন প্রার্থী। মোড়ার ডিম আমার আবার কি, সবই তো শ্বশুরের পয়সা করেছে, আমার কোনো টেনশন নেই। তুমি শ্বশুর বাসায় করেছো? তাই দেখতে পাচ্ছ এই ছেলেটা শ্বশুর বাসায় চাকরি করেছে বলে আরামসে বসে আছে। সব প্রার্থীরা যারা শ্বশুরের বাসায় করে প্রার্থীর কোনো টেনশনই নাই। আপনারা চোখ রাখুন ফকফকা চ্যানেলে। বাবু দাও, ভিক্ষা দাও, ভিক্ষা দাও, ভিক্ষা দাও। খবর শুনেছি 25,000 বাদ একবার। বাবু ভিক্ষা দাও, ভিক্ষা দাও। আরে বেচারা দেখে মায়া লাগে রে। ভিক্ষা দাও। এই পাল 5 টাকা ফেলে দে তো, আমার তো ভাই না। দাও বাবু ভিক্ষা দাও। আরে তোমরা শুকিয়ে নিতে সরকারি চাকরি করছো? তাই তো রে মা। এই তোর এই অবস্থা কি করে হইল রে? কি হলো? খবর শুনি না। এই 26,000 নিল রে। আমি তুমি খালো 16 লাখের মাল। এই 26,000 আমার দামি ছিল ভাই। 5 টাকা দে। ও তার মানে তুমিও সেই 16 লাখের মাল। কাজলের কি অবস্থা? আরে এটা ভিক্ষা করছিস কেন? আমাদের কাজ আছে তো। ওই 12 বছরে 12% সুদ লাগবে রে। ভাই 5 টাকা দে। শালা ঠিক হয়েছে, শালা খুব অহংকার হয়েছিল। গেল তোমার 16 লাখ। তুমি তাল বেলাতে বসে বসে 32 লাখের সুদ দাও এবার। ভাই 5 টাকা দে। আরে সেই দিনগুলো ভেবে দেখ, সাথে সুজাতে পাপ হইতো না। হ্যাঁ চলো বেশ হয়েছে। কাজ হয়ে গেছে। আপা শোনো নাই কিরে, কি হলো কি? 16 লাখের মাল সব কি ডাল। হ্যাঁ খবর শোনো গা। তাই নাকি? কি করে হইলো? খবর তো শোনো গা, 26,000 মাল বাদ। আরে কি হলো বল দেখি, টিভিতে খবরটা শোনো গা, 26,000 মাল সব বাদ। 26,000 বাদ? হ্যাঁ আর তো খুশির খবর। আমাকে একটা কাজের খবরটা লাও গা। ঘুষ দিয়ে চাকরি করা শালাতে ঘুরছে যাবে। আরে সব তো সারা সাদা খাতা জমা দিয়েছিল। আমরা ভালো স্টুডেন্ট, 3-3বার পরীক্ষা দিলাম, একবার পাস করতে পারলাম রে। আরে তাহলে যেই শালোরা চাকরি পেয়েছিল বিয়ে করেছে, এবার মেয়ের বাবাগুলোর কি অবস্থা বলতে কিনি। শালা যেইখানে মেয়ে দেখতে গেছে সেইখানে বলছে সরকারি চাকরি ছাড়া বিয়ে দেবো না। দে এবার বিয়ে দে। মেয়ের বাবাদের মানে ওই চাকরি দেখে দেখে মানে ধ্বংস হয়ে গেছে। আরে দাদা তুমি চাকরি পাও না কেন? জানিস আমার দশা, নদীর গাবাতে মাছ ধরে ধরে আমার মুখ তো কালো হয়ে গেল। সেই খোকনে বেটা কাকুরের কি অবস্থা? তার হয়ে গেছে, দাঁড়া খপটে লাগা লাগা, খপটে লাগা। সেই শালা বোধহয় মুরগির গুড় ঘুরছে দেখো গা। শালা তো ফোনও তুলছে না রে। তাহলে তো দেখা যাক, একবার ঘুরে আসি। ওখানেই পাবো। শালা ফোন তুলছে না, ওখানেই পাবো। চো দেখে আসি। যা 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 দেখা একবার। ফোন থেকে খপটে নিয়ে আসি। দেখবি আর ওদিকে ধরে নিয়ে আসবি।
আরে ওই যে কাজল লয়টা তাই তো রে সালা মাঠে কি কইছি রে আরে কাজল তোর খবর কি রে কি তো তুই মাঠে কেন স্কুল কখন যাবে আর স্কুলের কথা বললি না, খবর খুব খারাপ। কেন তুই 16 লাখ মাল নাকি 16 লয় রে ভাই, 18 দিয়েছিলাম, দিয়ে অবস্থাটা দেখ, গাঁয়ে মা চলে গেল। তাই নাকি হ্যাঁ ভাই তাই দিয়েছিলাম রে, 18ই দিয়েছিলাম। আমার তো কিছুই যায়নি রে, যা যাবার শ্বশুরে গেলছি। তা তোর বউ এখন আছে তো না ফ্রুট ও পালাবে কোথা, বইয়ের বাপের টাকাতেই চাকরি, তোর কি খাবে কি তা? কাজ একখানা করেছি ভাই এখন তোর এখন বর্তমান অবস্থা এই কি লিবা